সোনার ডিম। অনেক আগে বিনিপুর গ্রামে রতন নামে এক ব্যক্তি বাস করত। রতন ছিল খুবই সাদাসিধে মানুষ। ছোটবেলাতেই তার বাবা মা মারা গেছে। খেতে কাজ করে অনেক কষ্টে দিন কাটাতো। তবে তার একটা মুরগি ছিল, যে তাকে প্রতিদিন একটি করে ডিম দিত। যখন তার কিছু খাওয়া থাকতো না, তখন সে তার মুরগির ডিম খেয়ে রাতে ঘুমাতে যেত। তার পাড়ায় দামু নামে এক ব্যক্তি থাকতো। সে মোটেই ভালো ব্যক্তি ছিল না। একদিন রতন যখন বাড়িতে ছিল না, তখন দামু রতনের মুরগি চুরি করলো। এরপর দামু মুরগিটাকে মেরে রান্না করে খেয়ে ফেলল। রতন বাড়িতে এসে মুরগিটাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। রতন দামুর বাড়ির বাইরে কিছু মুরগির পালক দেখতে পেল। রতন দামুকে জিজ্ঞাসা করলে দামু বলল, আমার বিড়ালটা একটা মুরগি ধরেছে, আমি এটা রান্না করে খেয়েছি। আমি জানতাম না যে মুরগিটা তোমার ছিল। রতন দামুকে বলল, আমি রাজামশাইয়ের কাছে অভিযোগ করব। কথা শুনে দামু রতনকে বলল, আরে ভাই, করো কি? রাজামশাইকে জানাবার কি দরকার আছে? তার থেকে বরং তুমি আমার কাছে থেকে একটা হাঁস নিয়ে যাও। রতন তাতেই রাজি হয়ে গেল এবং সে হাঁস পালন করতে লাগলো। কয়েকদিন পর হাঁসটি বড় হয়ে ডিম দিতে থাকে। একদিন রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, তখন ভিজতে ভিজতে এক সাধু দামুর বাড়িতে এলো। সাধু দামুর কাছে বসার জায়গা চাইল, কিন্তু দামু তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এরপর সাধু রতনের বাড়িতে যায়। রতন তাকে থাকার জায়গা দেয় এবং তাকে খাবার খেতে দেয়। পরদিন সকালে সাধু রতনের বাড়ি থেকে বের হতে শুরু করে আর যাওয়ার সময় রতনের হাঁসের মাথায় স্পর্শ করে। এরপরে হাঁসটি যখনই ডিম দেয়, তখনই তা সোনার হয়। এটা দেখে রতন খুব খুশি হয়। সোনার ডিম বিক্রি করে রতনের দারিদ্র্য দূর হয়, কিন্তু তারপরও রতন সাধারণ জীবনযাপন করত। একদিন দামু হাঁসটিকে সোনার ডিম দিতে দেখে ফেলে এবং হাঁসটিকে বাগিয়ে নেওয়ার মতলবে রাজার কাছে গেল। দামু রাজামশাইকে বলল, এই রতন গতকাল আমার হাঁস চুরি করেছে। রাজামশাই জিজ্ঞাসা করলে দামু রতনকে কিভাবে হাঁসটি দিয়েছিল তার পুরো ঘটনাটি বলল। রাজামশাই বললেন, আমি আগামীকাল সিদ্ধান্ত নেব কে এই হাঁস পাবে। প্রতিদিনের মতো হাঁসটিও রাজামশাইয়ের সামনে সোনার ডিম পাড়ে। পরের দিন রাজা তাদের দুজনকে একটি সাধারণ ডিম দেখিয়ে বলে, তোমার হাঁস গতকাল ডিম দিয়েছে। আলাদাভাবে জিজ্ঞাসা করা হলে রতন রাজাকে সত্য বলল যে তার হাঁস সোনার ডিম পাড়ত। কিন্তু দামু বলল তার হাঁস স্বাভাবিক ডিম পাড়ত। রাজামশাই বুঝতে পারল দামু মিথ্যা কথা বলছে। রাজামশাই একটা নতুন হাঁস নিয়ে দামুকে দিল আর রতনকে সোনার ডিম পাড়া হাঁসটি ফেরত দিল। আবার সোনার ডিম পাড়া হাঁসটিকে পেয়ে রতন খুব খুশি হলো।